আসসালামু আলাইকুম সবাইকে, আমি বিবেক জামান ফ্রম Octo। আর আজকে আমাদের কাছে আছে Redmi Turbo 4 Pro। জি, ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা ফোনটা যখন শুরুতে লঞ্চ হয় ফোনটার প্রাইস ছিল 40,000 টাকার আশেপাশে। ফোনটা বর্তমান মার্কেটে 10,000 টাকা কমে 35 থেকে 36,000 টাকায় পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা মিড রেঞ্জের পারফরমেন্স সেন্ট্রিক ফোন। এই ফোনটা যদি সরাসরি কম্পিটিটর বলি তাহলে Redmi K80 বা IQOO Z10 Turbo Pro এর সাথে তুলনা করা যায়। যেহেতু এত ডিমান্ডিং একটা ফোন, সেহেতু এটা ফুল রিভিউ নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন ভিডিও শুরু করা যাক। এখন টার্বো 4 Pro ফোনটা হাতে নিলে কিন্তু যথেষ্ট মোটা ও চওড়া মনে হয়। ফোনটা অলমোস্ট 8 mm এবং এর যদি ওয়েটের কথা বলি তাহলে 219 গ্রাম। ফোনটার ব্যাকে কিন্তু তারা গ্লাস দিয়েছে এবং বডি ফ্রেম হিসেবে তারা অ্যালুমিনিয়াম রেখেছে। অর্থাৎ একটি 35,000 টাকা দামের ফোনের মধ্যে যা যা থাকা দরকার অলমোস্ট সবই এই ফোনটার মধ্যে আছে, যার কারণে বাজারের এত ডিমান্ড। তাছাড়া আপনারা আরও পেয়ে যাবেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এর যদি আইপি রেটিংয়ের কথা বলি তাহলে IP68 এবং 69 থাকছে ফোনটায়। তাছাড়া তারা ডুয়েল স্টেরিও স্পিকারও দিয়েছে। ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এর যে ফ্রন্ট ডিসপ্লে আছে, ফ্রন্ট ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য তারা পয়েন্টিং গরিলা গ্লাস 7 দিয়েছে। ফোনটা মোট 3টি কালার লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। আমাদের কাছে আপনারা হোয়াইট কালারটি দেখতেই পাচ্ছেন। এছাড়া ফোনটি কিন্তু টিউবি সার্টিফাইড, অর্থাৎ আপনার হাত থেকে যদি ফোনটা ভুলবশত পড়ে যায় আশা করা যায় কিছু হবে না। সর্বোচ্চ গেলে ব্যাগে যে গ্লাসটি ব্যবহার করেছে ওই গ্লাসটি ভেঙে যাবে। তো ওভারঅল যদি এর বিল কোয়ালিটির কথা বলি তাহলে আমি ফোনটাকে 10-এর মধ্যে 8 দিব। এছাড়া ফোনটার ক্যামেরাতে কিন্তু রিং লাইট সেট আপ দিয়েছে তারা, অর্থাৎ আপনার ফোনে যদি নোটিফিকেশন আসে অথবা যদি আপনারা মিউজিক প্লে করেন কিংবা যদি ফোনটা চার্জে দেন সেক্ষেত্রে কিন্তু এর কারসাজিগুলি দেখতে পারবে। ফোনটার ডিসপ্লেতে 6.83 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল দিয়েছে। যেহেতু অ্যামোলেড প্যানেল সেহেতু 120 হার্জ রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। এবং এর যদি বেজেলের কথা বলি, বেজেল যথেষ্ট ন্যারো ছিল এবং শার্প ছিল। স্ক্রিন টু বডি রেশিও 90.2%। এবং এর কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, ভাই বেশ ভালো লেগেছে। আপনি কন্টেন্ট ওয়াচিং করেন অথবা মুভি স্ট্রিমিং করেন, বেশ ভালো একটি আউটপুট পেয়ে যাবেন এই ফোন থেকে। ফোনটা 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে এবং এর ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল। ডিউ টু ডে ইউজে 1800 নিটসের মতো ব্রাইটনেস পাওয়া যাচ্ছিল। অর্থাৎ আপনি ইনডোর ইউজ করেন বা আউটডোর ইউজ করেন, যেখানে ইউজ করেন না কেন ফোনটা থেকে ভালো একটি আউটপুট পেয়ে যাবেন। তাছাড়া ফোনটার মধ্যে অলওয়েজ অনের সাপোর্ট রয়েছে। অনেকের ফিচারটি কাজের না হলেও যত দিবে ততই ভালো, তাই না? তাছাড়া ফোনটি যদি ফিঙ্গারপ্রিন্টের কথা বলি সেক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, যা যথেষ্ট অ্যাকুরেট জায়গায় ছিল এবং যথেষ্ট ফাস্ট ছিল। মোটামুটি এই ছিল ফোনটার ডিসপ্লে সেকশনে। এবার চলুন আমরা কথা বলি ফোনটার পারফরমেন্স এবং হার্ডওয়্যার নিয়ে। ফোনটাতে কিন্তু চিপসেট হিসেবে তারা স্ন্যাপড্রাগনের 8S Gen 4 দিয়েছে। ফোনের চিপসেটটা কিন্তু যথেষ্ট ফ্ল্যাগশিপ লেভেলের। তাছাড়া আপনারা ফোনের র্যাম হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং এর UFS 4.1। এবং তার অ্যাকচুয়াল যে গেমিং পারফরমেন্স তা চেক করার জন্য কিন্তু আমরা ফোনটাতে ফ্রি ফায়ার এবং পাবজি একটি লং টাইম ধরে রান করেছে। পাবজিতে 90 FPS সাপোর্ট করে ফোনটা। 90 FPS অনেকক্ষণ গেম খেলার পর বেশ একটা পারফরমেন্স ড্রপ দেখিনি। 30 থেকে 40 মিনিট একটানা গেম খেলায় ফোনটা সামান্য একটি হিট জেনারেট করে। ই ফুটবল আসলে কম বেশি সব ফোনে হাইয়েস্ট গ্রাফিক্সে 60 FPS গেম প্লে করা যায়। এই ফোনেও সেক্ষেত্রে তেমনটাই পেয়েছিলাম। কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাওয়া যায়। ফ্রি ফায়ারও আল্ট্রা গ্রাফিক্সে ফিল্টার লাগে ফুল FPS, অর্থাৎ 60 FPS গেম প্লে করতে পেরেছি। তবে সেক্ষেত্রে ঘন্টাখানেক পর ফোনটা কিছুটা হিট জেনারেট করছিল। আদারওয়াইজ স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে যদি খেলেন কোনো প্যারা খাবেন। হিটিং ইস্যুকে যদি সাইডে রাখেন সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালোই পারফরমেন্স দিচ্ছিল। অর্থাৎ আপনি বলতে পারেন কি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স যাকে বলে। তাছাড়া ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 লঞ্চ হয়েছে এবং HyperOS 2.0 রান করছে। ফোনটা থেকে আপনারা মেজর 3 বছরের একটি আপডেট পেয়ে যাবেন। ফোনটা কিন্তু চাইনিজ রামের ফোন, যার কারণে নোটিফিকেশন ডিলে ইস্যু হচ্ছিল। তবে সেটা আহামরি কোনো প্যারার বিষয় না। আমরা ফোনটা দিয়ে মাল্টিটাস্কিং করেছি এবং পাশাপাশি 4-5টা অ্যাপ একসাথে হ্যান্ডেল করেছি। সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। অ্যাপ ওপেনিং বলেন বা অ্যাপ ক্লোজিং বলেন সব ক্ষেত্রে একটি ভালো পারফরমেন্স দিচ্ছিল। তাই আমাদের এইখানে কোনো অভিযোগ নেই, আশা করি আপনাদেরও কোনো অভিযোগ থাকবে না। ফোনটাতে কিন্তু 7550 mAh একটি ইউজ ব্যাটারি দিয়েছে। ফোনটা ব্যাটারি দিয়ে যারা মিডিয়াম টু হেভি ইউজার আছেন সকলেই 8 থেকে 10 ঘন্টার মতো একটি ব্যাকআপ পাবেন। এবং বক্সের মধ্যে আপনারা একটি 90 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যা দিয়ে ফোনটা কিন্তু অলমোস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে এত বড় ব্যাটারি হওয়ার সত্ত্বেও কতটা ফাস্ট চার্জিং হচ্ছে। দেন ফোনটা ক্যামেরা সেট আপে চলে আসি। ফোনটাতে কিন্তু রেয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ দিয়েছে তারা। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সনি LYT 600 সেন্সর ইউজ করা হয়েছে এবং এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। কোনো টেলিফোটো লেন্স থাকছে না। মেইন ক্যামেরাতে f1.5 অ্যাপারচার থাকায় ছবির পিকচার কোয়ালিটি খুবই শার্প। দিনের আলোতে তোলা ছবির কালার রিপ্রোডাকশন খুবই ন্যাচারাল। Redmi Turbo 4 Pro এখানে কোনো বাড়তি স্যাচুরেশন প্রয়োগ করেন। ডিটেলস ছিল
বিশেষ করে ল্যান্ডস্কেপ ছবিতে টেক্সচার স্পষ্ট বোঝা যাচ্ছে। ডাইনামিক রেঞ্জ খুব ভালো, অর্থাৎ উজ্জ্বল এবং অন্ধকার দুই অংশেই সঠিকভাবে প্রকাশিত হয়েছে। পোর্ট্রেট মোডেও বেশ ভালো ভালো কিছু ছবি পাচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে ইফেক্ট খুবই নিখুঁত, ব্যাকগ্রাউন্ড ব্লার আর্টিফিশিয়াল লাগেনি, বেশ ন্যাচারাল লেগেছে। ডিরেকশনও যথেষ্ট ভালো ছিল, ছবির সাবজেক্ট ভালোভাবে ফোকাস থাকে, টপ টোন বা স্কিন টোন ন্যাচারাল দেখায়। 2x দিয়ে ছবি তুললে আরও ভালো আউটপুট পাওয়া যায়। প্রোফাইল ছবি তোলার জন্য এটি একটি ভরসাযোগ্য ক্যামেরা। এছাড়া আলাদা করে যদি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার কথা বলতে হয়, তাহলে জানাতে হয় যে এর ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। f2.2 অ্যাপারচারের লেন্স থাকা সত্ত্বেও ছবিতে কিছুটা নয়েজ রয়েছে। যেহেতু মাত্র 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, আমি বলবো আলট্রাওয়াইড ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই ছিল। ফোনটা সেলফিতে কিন্তু 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা দিয়েছে, যার পারফরমেন্স মোটামুটি বলা যায়। ছবি হোয়াইট টোন করে দেওয়ার প্রবণতা ছিল, তবে ছবির ডিটেলস বেশ শার্প ছিল। যারা এরকম শার্প এবং কালারফুল ছবি পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে। তাছাড়া ফোনটার মধ্যে কিন্তু আয়ার ব্লাস্টার আছে এবং NFC সাপোর্ট আছে। তাছাড়া এক্সট্রা যে ফিচার আছে ওটা হচ্ছে xiaomi ডায়ালগ। এটা দিয়ে আপনি চাইলে চুপি সারে যে কারো কথা রেকর্ড করতে পারবেন। যদিও কাজটা ঠিক না, তবে অনেকেরই এই ফিচারটার দরকার হয়। যাক, দিয়েছে ভালোই হয়েছে। সো এই ছিল Redmi Turbo 4 Pro নিয়ে একটি চুলছেড়ে বিশ্লেষণ। আপনি যদি একটি বিশাল ব্যাটারি ব্যাকআপের ফোন খুঁজে থাকেন, যা হবে ক্যামেরা সেন্ট্রিক এবং গেম সেন্ট্রিক, সবই কিন্তু থাকছে এই ফোনটার মধ্যে। আর তাছাড়া হিটিং ইস্যু, চাইনিজ ভেরিয়েন্ট বা এক্সট্রা ক্যামেরা সেন্সর যদি আপনার মাথা ব্যথার কারণ না হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা অনায়াসে নিতে পারেন। সো আজকের জন্য এখানেই, দেখা হবে নতুন একটি ফোনের সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।